নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করলাম পলিটিক্স। যত দিন যাচ্ছে ততই বিজেপি দিশাহারা হয়ে উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন 4 পর্বের ভোট মোটেই বিজেপির পক্ষে অনুকূল হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছেন। কিছুদিন আগেও যে ইন্ডিয়া জোটকে তিনি গুরুত্বই দিতেন না, তা নিয়ে এখন মোদীকে নির্বাচনী সভাগুলিতে বেশি সময় দিতে দেখা যাচ্ছে। चाहे वो लखनऊ वाले शहजादे हो या दिल्ली वाले, ये शहजादे गर्मी की छुट्टियों पर विदेश निकल जाएंगे खटाखट खटाखट। किसी ने तो मुझे कहा कि शायद वो टिकट बुक कराने की सूचना भी दे दी है। भाइयों बहनों, एक खटाखट खटाखट भाग जाएंगे। কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ইন্ডিয়া জোটের সব নেতা নেত্রী দাবি করছেন এনডিএ জোট 200 আসনও পাবে না। নির্বাচনী সভাগুলিতে তাঁরা বলছেন কোনো রাজ্যেই বিজেপির ফল ভালো হবে না। তৃণমূল নেত্রীর কথায় 400 পার নয়, এবার বিজেপি পগার পার। রাহুল গান্ধী বলছেন বিজেপি 150-র বেশি আসন পাবে না। অখিলেশ বলছেন এনডিএ 143টি আসনে আটকে যাবে। और जो जन समर्थन इंडिया गठबंधन के लिए जनता में दिखाई दे रहा है, आने वाले समय में 140 करोड़ की जनता भारतीय जनता पार्टी को 140 सीटों के लिए भी तरसा देगी। और मैंने कई बार कहा और फिर कहता हूं प्रेस के सामने, इंडिया गठबंधन उत्तर प्रदेश में 79 सीटें जीत रहा है। বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালদের ইন্ডিয়া জোটের ব্যাপারে আরও প্রত্যয় দেখা গেল। হলদিয়ায় এক সভায় মমতা দাবি করলেন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসছে। বুধবার তিনি হুগলিতে এক সভায় বলেছিলেন ইন্ডিয়া জোট সরকার গড়লে তৃণমূল বাইরে থেকে সব রকমের সাহায্য করবে, সরকার গড়ে দেবে। আজ তৃণমূল নেত্রী বললেন, গতকাল আমার কথা অনেকে ভুল বুঝেছেন, আমি ইন্ডিয়া জোটে ছিলাম, আছি। এই জোট আমি প্রতিষ্ঠা করেছি। আমি বলেছি বাংলায় আমরা সিপিএম কংগ্রেসের সঙ্গে নেই। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। বিজেপির অন্দরের খবর, 4 দফার ভোটে তাদের হাল খারাপ, তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি নেতাদের। মোদী সহ বিজেপি নেতারা দিশেহারা। ভোট শুরুর আগে ইন্ডিয়া জোটের তেমন দাপট লক্ষ্য করা যাচ্ছিল না, কিন্তু ভোট যত এগোচ্ছে ততই জোটের বল বাড়ছে। 4 পর্বের ভোট তাঁদের পক্ষে আশাব্যঞ্জক বলেই মনে করছে জোটের নেতারা, তাই তাঁদের গলার জোর আরও বেড়েছে। আর ততই ক্লান্ত দেখাচ্ছে নরেন্দ্র মোদীকে। জোটের চাপেই আজ দিশেহারা বিজেপি। যত দিন যাচ্ছে ততই চাপ বাড়ছে আর টেনশন বাড়ছে 56 ইঞ্চি ছাতির। সেই কারণেই মোদী কখন কি বলছেন নিজেই বুঝতে পারছেন না। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 24 ঘন্টার মধ্যে ফের ভোল বদল, পুরো ইউটার্ন। 24 ঘন্টা আগে যা বলেছিলেন, 24 ঘন্টা পর পুরো উল্টো সুর শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। যা দেখে শুনে কংগ্রেসের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশের প্রতিক্রিয়া, মিথ্যে কথা বলতে ওস্তাদ মোদী। আসল ঘটনা খুলে বলা যাক। মঙ্গলবার বারাণসীতে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে গঙ্গাকে সাক্ষী রেখে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে মোদী বলেন, আমি হিন্দু মুসলিম বিভাজন করি না। যেদিন আমি হিন্দু মুসলমান বিভাজন শুরু করব, সেদিন আমি আর জনপ্রতিনিধি হওয়ার যোগ্য থাকবো না। আমি কখনোই হিন্দু মুসলমান করব না, এটাই আমার সংকল্প। মোদীর মুখে কথা শুনে অনেকেই ধন্য ধন্য করে উঠল, ড্রপ উঠল মোদী জিন্দাবাদ। গদি মিডিয়ায় বড় করে প্রচার করা হলো মোদীর বক্তব্য। না हम इस्लाम के विरोधी हैं, न हम मुसलमान के विरोधी। गाली दे दो ये मुसलमानों के दुश्मन है,
तो आप अपने आप मुसलमान के मित्र बन जाते हो, कुछ किए बिना, तो मुफ्त में फायदा मिलता है। मुसलमान समाज अब समझदार है, कह रहे तो जेन्युइन आदमी है। मैं जब आयुष्मान कार्ड देता हूँ तो उसको लगता है यार ये तो जेन्युइन व्यक्ति है, हमारे साथ तो कोई भेद ही नहीं कर रहा है। इनकी परेशानी ये है कि उनका झूठ अब पकड़ा जाने लगा। 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী ডিগবাজি খেলেন। বুধবার মহারাষ্ট্রের ডিন্ডোরিতে এক নির্বাচনী সভায় সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদের প্রতি বিদ্বেষের কথা শোনা গেল। ওই সভায় তিনি বলেন, এর আগে যখন কংগ্রেস সরকারে ছিল তখন তারা বাজেটের 15% সংখ্যালঘুদের জন্য রাখতে চেয়েছিল। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার বিরোধিতা করেছিলাম। বিজেপিও চরম বিরোধিতা করে, তাই কংগ্রেস ওই সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি। এখন আবার কংগ্রেস সেটা করতে চাইছে। कांग्रेस कह रही है कि एससी, एसटी, ओबीसी और गरीबों का आरक्षण छीनकर मुसलमानों को दे देगी। कांग्रेस आपकी संपत्ति को भी जब्त करके उसका हिस्सा अपने वोट बैंक को देने की तैयारी में है। लेकिन कांग्रेस और इंडी अगाड़ी वाले कान खोल करके सुन ले, मोदी धर्म के आधार पर न बजट बांटने देगा और न ही धर्म के आधार पर आरक्षण देगा। मैंने तो हिंदू मुसलमान की बात कभी की ही नहीं। अरे आपकी तो पूरी राजनीति इस पर आधारित है। आपने तो सालों से यही बात की है। आज आप कह रहे हैं कि मैंने कभी ये बात की ही नहीं, तो हम लोग खुद चौंक रहे हैं। हम सोच रहे हैं कि भाई कल तो आप कह रहे थे। सुनिए, और हास्य बात क्या है, ये इन्होंने इंटरव्यू दिया कि हमने तो कभी मुसलमान हिंदू कहा नहीं, मैं प्रधानमंत्री हूं, मैं ऐसी बात कहूं तो मैं प्रधानमंत्री बनने के लायक ही नहीं होऊंगा। खुद कह रहे हैं, खुद कह रहे हैं। आज सुनिए, बात यहाँ खत्म नहीं हुई। अगले दिन महाराष्ट्र जाते हैं और वहीं हिंदू मुस्लिम की बात फिर से शुरू। तो जो कल कहा उसका खंडन आज किया, और जो आज कहा उसका खंडन फिर से कर लिया। ये है आपके प्रधानमंत्री। রাজনৈতিক মহল অপেক্ষা করছে এরপর মোদি কি বলেন তা জানার জন্য। বিজেপি বুঝতে পারছে হাল ভালো নয়, তাই হাতের সামনে যা পাচ্ছেন তাই আঁকড়ে ধরছেন প্রধানমন্ত্রী। আবার কি আঁকড়ে ধরবেন তিনি কে জানে। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের আয়ু 4 জুন ভোট গণনার দিনই শেষ। সাফ ঘোষণা দাদা রাহুল গান্ধীর। দেশবাসীর চোখের জল মুছাবেন কি, নিজেই প্রধানমন্ত্রী কেঁদে ফেলছেন। মোদীকে খোঁচা রাহুল সহোদরা প্রিয়াঙ্কা গান্ধী বটরার। লোকসভা ভোট যত গড়াচ্ছে ততই আগ্রাসী হয়ে উঠছেন ভাই বোনের এই জুটি। 2024 4 जून नरेंद्र मोदी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं रहेंगे। आप लिख के ले लो, आप लिख के ले लो, नरेंद्र मोदी जी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं बन सकते हैं। हमने जो करना था, जो काम, जो मेहनत करनी थी, हमने कर दी है। अब आप देखना, उत्तर प्रदेश में हमारे गठबंधन को 50 से कम एक सीट नहीं मिलने वाली है। ऐसे कमजोर प्रधानमंत्री तो मैंने जिंदगी में नहीं देखे। मैंने तो अपनी दादी देखी है, पूरी दुनिया हमला कर रही है, गालियां दे रही है, जंग कर रही है पाकिस्तान से। अकेली औरत पाकिस्तान को तोड़ रही है 2 टुकड़ों में, एक आंसू नहीं गिरता। मैं आपको बताऊं इंदिरा जी के बारे में कुछ। जिस दिन उनके बेटे की आकस्मिक मौत हुई, 33 साल का बच्चा था, उसकी मृत्यु हो जाती है, तब मैंने देखा है उन दिनों अपनी दादी को
फिर भी अगर रोती थी तो कमरे में रोती थी, जनता के सामने आती थी तो दृढ़ होकर खड़े हो जाती थी। अगले दिन काम किया उन्होंने, पीछे नहीं हटी। और ये थोड़ी सी आलोचना सुन के रोने लग गए, ये तो कमजोरी है फिर। রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করতেন মোদি সহ পদ্ম শিবির। আর প্রিয়াঙ্কা প্রসঙ্গ এলেই মোদির পরিবারবাদ নিয়ে চেনা ছকে আক্রমণ শানাতেন। চলতি অষ্টাদশ লোকসভা ভোটের আবহে মোদি বা তাঁর সতীর্থরা রাহুল প্রিয়াঙ্কাকে আর তাচ্ছিল্য করতে পারছেন না। ইন্ডিয়ার সৌজন্যে বিরোধী ঐক্য অনেকটাই পোক্ত। 7 দফা ভোট 4 দফা সমাপ্ত। হাওয়ার সুবিধা ঠেকছে না মোদি বাহিনীর। মুখে 400 আসন পার করার বুলি, কিন্তু ভোট যত শেষের দিকে এগোচ্ছে ততই কংগ্রেসকে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে মোদি। কখনো আদানি আম্বানি প্রসঙ্গ, কখনো কংগ্রেসের ইস্তেহার নিয়ে আষাঢ়ে গল্প, কখনো বা হিন্দু মুসলমান মেরুকরণের বার্তা। বলা ভালো, সব ক্ষেত্রেই রাহুলই তাঁর টার্গেট। भारतीय जनता पार्टी और एनडीए 400 पार करके ही रहेंगे। अब 400 पार ये नारा नहीं है, ये 400 पार देश के कोटि कोटि लोगों का संकल्प बन गया है। মোদিকে পাল্টা জবাব দিতে দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠছেন রাহুল প্রিয়াঙ্কাও। ভাই প্রার্থী রায়বেরেলিতে, কেরলের ওয়ার্নারের পাশাপাশি মা সোনিয়ার ছেড়ে যাওয়া আসন রায়বেরেলিতেও লড়ছেন রাহুল। 2 কেন্দ্রের বাইরেও ইন্ডিয়ার অন্যতম মুখ হিসাবে প্রচারে ব্যস্ত রাহুল। রায়বেরেলি গান্ধী নেহেরু পরিবারের গড়, তা সামলানোর ঝক্কি নিজেই তুলে নিয়েছেন প্রিয়াঙ্কা। ভাই রাহুলের মতোই ক্রমশই চড়ছে তাঁর আক্রমণের সুর। अब 10 सालों से केंद्र में मोदी जी की सरकार है कि नहीं? अब आप मुझे बताइए, इन 10 सालों में आपके जीवन में क्या तरक्की आई है? 45 सालों में आज सबसे ज्यादा बेरोजगारी है। 70 करोड़ लोग बेरोजगार हैं। মোট 543টি আসনের লোকসভায় 328টি আসনে লড়ছে কংগ্রেস। তার মধ্যে বিজেপির সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেস 204টি আসনে। 4 দফার ভোট শেষে যে ট্রেন্ড, তাতে 135 থেকে 140 আসন জয়ের ব্যাপারে প্রত্যয়ী রাহুল সোনিয়ারা। তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি ও বামেরা মিলে মোট সংখ্যাটা 300 ছুঁতে পারে বলে মনে করছে কংগ্রেস। সেই আশায় ভর করেই মোদিকে বিদ্ধে ভোট ময়দানে রাহুল প্রিয়াঙ্কা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।